জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ শিরায় শিরায় রক্ত শিরায় রক্ত। দেখেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত সৈনিক কর্মী সমর্থক যারা ছিল তারা এখনও আছে, তারা আগামীতে আরও মনোবল চাঙ্গাভাবেই মাঠে নামবে। কারণ শাসক দল আপনারা দেখেছেন 21শে নির্বাচনের পর থেকে শুরু করে যেভাবে আইএসএফ কর্মীদের উপরে বুলডোজার চলেছে ক্যানিং পূর্ব বিধানসভার প্রায় 3000-এর মতো বাড়ি শাসক দল গুন্ডা মস্তান দিয়ে এবং শাসক দলের যিনি বিধায়ক আছেন বর্তমান তারই নির্দেশে, তারই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই বাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে, মানুষের থাকার মতো আশ্রয় ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই জায়গায় মানুষ সাময়িকভাবে, তারপরেও যে পঞ্চায়েত নির্বাচন ছিল সেই পঞ্চায়েত নির্বাচনে এদিকে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে, অথচ তার দলের যে বিধায়ক আছে এবং তার দলের যে সমস্ত দামাল ছেলেরা আছে তারা ভাঙড় 1 নম্বর ব্লকের টোটাল এরিয়াটা তারা অস্ত্র নিয়ে বোমা বন্দুক নিয়ে ঘিরে রেখে আইএসএফের কর্মীদেরকে নমিনেশন করতে দেয়নি, যেটা রাজ্যপালের কাছে রাজ্যপাল জেনে গিয়েছে যে এখানে কী অবস্থা ঘটিয়েছিল। তারপরেও ক্যানিং 2 ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যে অত্যাচার করেছিল, মানুষের মনে সে অত্যাচার একটা কাজ করছে। তবে মানুষ যে অত্যাচারিত হয়েছে এটা তাদের আগামী 2026-এ শক্তি হিসাবে আইএসএফের জন্য তারা মাঠে নামবে, তার প্রস্তুতি নিয়ে মানুষ তৈরি আছে। দেখেন, একটা জিনিস, মানুষের ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা বিগত দিন দেখে এসেছি স্বৈরাচারী ফ্যাসিবাদী যে সরকার চলে, যে শাসক দল থাকে, তাদের একটাই কাজ হলো, তাদের একটাই এজেন্ডা, তাদের কাজ হলো মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষকে গলা টিপে রাখা। তাদের ফ্যাসিবাদীদের মূল চিন্তা হচ্ছে মানুষকে এমন সিচুয়েশানের মধ্যে ফেলে রাখা যাতে মানুষ মনে করে তারা বেঁচে আছে, এইটা অনেক। কিন্তু ইতিহাস বলছে মানুষকে 1 দিন 2 দিন 3 দিন তাদের হুমকি ধমকি চমকে দিয়ে আটকে রাখা যায়, কিন্তু এই মানুষ যখন জাগরুক হবে, মানুষ যখন রাস্তায় নামা শুরু করবে, তখন এই অত্যাচারী ফ্যাসিবাদীদের পালানোর কোনো জায়গা থাকবে না। তো ক্যানিং পূর্বের যে মানুষগুলো আজকে চুপ আছে দেখছেন, আগামী দিনে এই মানুষগুলো তাদের সেই ভয়কে শক্তিতে রূপান্তরিত করে 26-এর বিধানসভা নির্বাচনে তারা লড়বে। কোনো শাসকের মস্তানি তারা সহ্য করবে না, উপেক্ষা করেই তারা ময়দানে নামবে। দেখেন, নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ ছিল, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। তার সাথে কারণ নির্বাচন কমিশনকে বারবার আমরা জানিয়েছি, জানানোর পরেও নির্বাচন কমিশনার থেকে সেইভাবে সদর্থক কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। তারপরেও আমরা এই কমিশনের প্রতি আস্থা রেখে বলছি যে আগামী নির্বাচন যেগুলো হবে সেই নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যে সমস্ত দুষ্কৃতীরা তারা ঘুরে বেড়াচ্ছে, এই দুষ্কৃতীদের যাতে ভোটের আগে গ্রেফতার করা যায়, গ্রেফতার করে সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তারা যাতে সুনিশ্চিত করতে পারে, তার জন্য নির্বাচন কমিশনারকে আমরা এখন থেকেই আবেদন করব এবং লিখিতভাবে নির্বাচন কমিশনারকে জানাবো। কেননা আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন বুথে ইভিএম মেশিনগুলোকে তারা বিরোধী দলের যে সমস্ত বটামগুলো থাকে সেই বটামগুলো তারা সেলোটেপ লাগিয়ে দেয়, যে তারপরে দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন, যাতে সাধারণ মানুষ ভোট দিয়ে কোন চিহ্নে ভোট দিচ্ছে তারা দেখতে পারে, তার জন্য বিভিন্ন রকমের কলাকৌশল করে কোনো সেন্ট ইত্যাদি লাগিয়ে দেওয়া হয়। এই দুর্বৃত্তদের যাতে ওই বুথের ধারে কাছে না থাকতে পারে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে অনুরোধ জানাবো।